ওকে, ঠিক আছে, হাত নামা। আমরা বলেছি যে যেহেতু আপনারা সবাই মাদ্রাসা পড়েন, এখানে আলহামদুলিল্লাহ এখানে নামাজের ব্যবস্থা হয়, আপনারা এখানে নামাজ পড়েন, বাসায় গিয়ে আপনারা নামাজ পড়েন, আপনি কোরআন শিখেন, আপনার সাথে পর্দা করেন। আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো একটা সুযোগ আল্লাহ আমাদের করে দিয়েছেন, আপনাদের করে দিয়েছেন। কিন্তু আমার কথা আমরা বলেছিলাম যে আপনারা এখানে যে লেখাপড়া শিখেন, যে নামাজের কথা শিখেন, যে পর্দার কথা শিখেন, এই কথাটা আপনাদের আব্বা আম্মুকে বলবেন, আপনাদের দাদা দাদিকে বলবেন, চাচা চাচি, খালু খালা, মামা, যারা আপনাদের আত্মীয় রয়েছে তাদেরকে আপনাদেরকে বলতে বলেছিলাম। আলহামদুলিল্লাহ অনেকে বলেছেন। তো আমার কথা হলো, ধরেন আপনারা সবাই, আপনি বেহেশতে চলে গেলেন, কিন্তু আপনার আব্বু বা আম্মু বা দাদা জাহান্নামে চলে গেল, তাহলে কেমন লাগবে? খারাপ লাগবে না? যে আমি বেহেশতে গেলাম, আমার আব্বা আম্মু জাহান্নামে গেল, আমি বেহেশতে গেলাম, আমার প্রিয় চাচা জাহান্নামে যাবে, আমি বেহেশতে গেলাম, আমার প্রিয় মামা জাহান্নামে যাবে, এটা খারাপ লাগবে না? আমি বেহেশতে গেলাম, আমার আত্মীয় স্বজন জাহান্নামে গেল, তাহলে বেহেশতের মধ্যটা আমার ভালো লাগবে না? লাগবে? এই জন্য আমরা কি করবো? আমরা এই লেখাপড়া করে আমাদের আত্মীয় স্বজনকে আমরা দাওয়াত দেবো যে আসুন, আব্বু আম্মু নামাজ পড়েন, দাদা নামাজ পড়েন, মামা নামাজ পড়েন, মামি পর্দা করেন, নামাজ পড়েন। এই মেসেজটা, এই সংকটটা আমরা আমাদের আত্মীয় স্বজনকে দিব ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? এবং সাথে এই গল্পটা আপনি শোনাবেন, দুইজন শোনাবেন। বলছিলাম জান্নাতে আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতের দলে নিতে চাই। বলো সবাই, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতের দলে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতের দলে নিতে চাই। এভাবে আমরা মেসেজ পৌঁছাই দেবো যে আমি একা জান্নাতে যাব না, আমি আপনাকে নিয়ে, আপনাকে সাথে নিয়ে আমি জান্নাতে যেতে চাই। এভাবে আব্বু আম্মুকে, আমাদের আত্মীয় স্বজনকে আমরা এই দাওয়াতটা দিই।